তো দেখো গেছিলাম হচ্ছে দীঘার জগন্নাথ ধাম দেখতে। এর আগে একবার এসেছি কলেজের মানে বন্ধু বান্ধবদের সাথে একবার এসেছি, তখন যা গরম কি বলবো, মারাত্মক গরম ছিল। আর এত গরমে জীবন চলে যাবে মনে হচ্ছে। আর এখন ওই বাজে ধরো ওই 6টার মতন বাজে, যেহেতু রোদ নেই, এখন ঠান্ডা ওয়েদার, বেশ ভালোই লাগছে। আর এখন ভিড়টা একটু বেশি হয়েছে আর কি, মানে যত সন্ধ্যা হবে তত একটু ভিড়টা বেশি হয়, কারণ লাইট টাইট এখন জ্বলে গেছে প্রায়। দেখতেও সুন্দর লাগছে জায়গাটাকে। এই দেখো খুবই সুন্দর মন্দিরটা, সত্যি বলছি খুবই সুন্দর করেছে। কিন্তু একটা সমস্যা হচ্ছে গরমের দিনে, মানে ওই ধরো দুপুরের দিকে যারা কেউ যদি দর্শন করতে যায় তখন অসুবিধা হচ্ছে ওই মন্দিরের ভেতরে বিশ্রাম নেওয়া ছাড়া আর বাইরে কোথাও সেরকম একটা বিশ্রাম নেওয়ার জায়গা নেই। আর যেহেতু পুরো জায়গাটা পাথরে, তার জন্য মানে হাঁটা যাবে না, আর জুতো পরে তো প্রবেশ করা যাবে না। মানে এত গরম যে জুতো পরে প্রবেশ করা যাবে না, যেহেতু তার জন্য পা যেন ফেটে যাবে, এত রোদের তাপ। আর এই দেখো এটা হচ্ছে পদ্মপুকুর। এখানে অবশ্য জলে পা দেওয়া নিষেধ, এখানে জলে পা দিতে দিচ্ছে না কাউকে। জল এমনি হাতে নিতে পারো, কিন্তু পা দিতে দেবে না, যেহেতু ঠাকুরের মানে পুকুর আর কি। এই দেখো খুবই সুন্দর লাগছে জায়গাটাও, সত্যি খুবই সুন্দর। এই মানে তোমরা যারা যারা এখনও আসোনি এলে বুঝতে পারবে, জায়গাটা খুবই সুন্দর। আর যদি আসো ওই বললাম যে 6টার পরে, সন্ধ্যা 6টা 5টা এরকম টাইম থেকে আসতে শুরু করো, রাত 9টা না 8টা পর্যন্ত খোলা থাকে, খুব সুন্দর লাগবে কিন্তু। আর যারা ওই 11টা 12টার দিকে আসবে তাদের তো অবস্থা খুবই খারাপ হয়ে যাবে, কারণ আমি এর আগে একবার গেছিলাম যেহেতু, তার জন্য আমার অভিজ্ঞতা আছে বললাম। তো দেখো, আর ভেতরটা সত্যি বলছি খুবই সুন্দর, খুবই সুন্দর। এটা হচ্ছে মেন বড় মন্দির। এটার এই দেখো বাইরের দিকটায় এটা কত সুন্দর, মানে অনেক বড় হল আর কি, অনেক বড় হল, কত মানুষ দেখেছো। আর এই দেখো এখন যাব হচ্ছে মেন যে ঠাকুর, ওটাই দর্শন করতে। এখানে বেশিক্ষণ খুব একটা দাঁড়াতে দেবে না, এই যে দর্শন হয়ে গেলেই মানে বের করে দিচ্ছে। এই যে দেখো দেখাচ্ছি, দাঁড়াও তোমাদের। ভগবান এই যে ঠাকুর অনেকটা দূরত্বে আছেন, আর এখানে ব্যারিকেড করা আছে, এখান থেকে যে যা দর্শন করে তারপরে সবাই এই সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে আর কি। খুবই ভালো, বর্তমান মন্দিরটা খুবই ভালো, অনেক বড়। পুরীতে গেছিলাম অনেক আগে, অনেক ছোটোবেলায় বাবা মার সাথে গেছিলাম, তখন ধরো 2-3তে পড়তাম, গেছিলাম। ওখানকার ঠাকুর দেখেছি, যদিও আমাদের এখনও মনে নেই ঠিক মতন। তো এই দেখো বাড়ির পাশে দীঘা, আর দীঘার কাছেই হয়েছে জগন্নাথ ধাম। এখানটায় মন চাইলেই যখন খুশি তখন আসতে পারবো আর কি, দর্শন করতে পারবো। আর পুরীর মন্দির কবে দেখেছিলাম ভুলেই গেছি। তো খুবই ভালো লাগছে। তো ভিডিওটা এই পর্যন্ত, তোমরা যারা আসোনি এলে বুঝতে পারবে মন্দিরটা কতটা সুন্দর আর কি।